বিগত সময় তো বন্ধু বান্ধব সবাই ভিতরে ছিলেন, আল্লাহর দয়াতে আমরা দুইজন বাইরে ছিলাম, আমি আর হাসান জামিল। তো একটা সময় একটা পর্যায়ে বাংলাদেশের বড় একটা জায়গায় আমাদেরকে যাওয়া লাগলো। তারা আমাকে বললাম, বলবো না, তারা আমাকে বলল, হুজুর আপনার যে চেয়ার তাতে আপনি তো বাইরে থাকার কথা না, কারণ হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব আর রাবে তার সভাপতি, রাবে তাই তো বড় জম। ওনারা বলতেছেন, আমি শুধু শুনতেছি, কারণ পয়গম্বরের ওই হাদিসের উপরে আমল করতেছি, মান সামাতা নাজা। সব জায়গায় কথা বলা লাগে না, কিছু জায়গায় চুপ থাকলেই বিজয় আসে, সব জায়গায় কথা বলে বিজয় আনা যায় না। তো জবি হোক, একটা পর্যায়ে উনি বললেন, হুজুর তারপরেও আপনাকে বাইরে রেখেছি হলো আপনার ব্যাপারে সবাই জানি একটু ভালো মন্তব্য করে, এবং আপনার কথাবার্তা বক্তব্য আমরা দেখেছি মোটামুটি ভালো। তো চিন্তা করলাম, আলহামদুলিল্লাহ, ভালো হওয়ার সার্টিফিকেটটা পাইলাম, কিন্তু এই দিক থেকে না পাওয়া যদি আপার অন্য দিক থেকে পাইতাম তো এটা আমার জন্য বেশি ভালো ছিল। যাই হোক, সেই সময়ে একজনের সাথে দেখা হয়েছে যিনি মাত্র বের হয়েছিলেন। উনি বললেন, হুজুর আল্লাহ শুকুর, আমাদেরকে ধরার স্টাইল ছিল কমান্ডিং, একজন মানুষকে ধরার জন্য 20টা গাড়ি, তাও আবার কারে ধরার জন্য? যেই লোকটাকে ছাইড়া দিয়া ওই পাশে যদি ডায়মন্ডের টুকরা রেখে যদি বলে ডায়মন্ডের টুকরাটা আপনি আপনার হয়ে যাবে, দৌড় দিয়া গতিটা একটু 60 কিলোমিটার বেগে দৌড় দিয়া আপনি 30 কিলোমিটার বেগে দৌড় দিয়া ওটা নিবেন, তাও যাইতে পারবে না। যেমন খালেদ সাইফুল্লাহ, ওরে যদি লক্ষ টাকা দিয়ে বলেন যে হুজুর 20 গজ একটু দৌড় দেন, তাহলে আজরাইলকে আগে রাস্তায় দাঁড় করে তারপর দৌড় দেয়া লাগবে। এটারে ধরার জন্য 20টা গাড়ি, এটাকে হাজির করার জন্য ডান্ডা বেরি, টোটালটাই জুলুমের উপরে জুলুম, ওয়াহনুন আলা ওয়াহনিন। মুহতারাম হাজিরিন, তারা বলল, হুজুর ভিতরে যখন ঢুকছি তখন দেখি কয়েদিরা আমাদেরকে দেখার জন্য উৎসুক ভিড় করে আছে। জেলখানার ভিতরেও মুসলিম তাওহীদি জনতা কয়েদি নিজেদের সুবিধা উলামায়ে কেরামদেরকে দিচ্ছে। ৩৬শে জুলাইয়ের পরে যারা এখন জেলখানায় ঢোকে, জেলখানায় ঢুকতেই অন্য কয়েদিদের মুখ থেকে চোর চোর স্লোগান শোনা যায়। জিজ্ঞাসা করে দেখেন, একে তো বন্দী জীবন, তারপরে আবার এই জাতীয় স্লোগান, কত কষ্টে। এখন প্রশ্ন হলো, হুজুর বুঝলাম কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন তার জন্য জাহান্নাম, তাহলে ফতুয়া কি? একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি ইচ্ছাকৃত হত্যা করে, ওর কি তাহলে মাপের কোনো পদ্ধতি নেই? আমি বলবো, এই সঙ্গীন মাসআলার ফতুয়া দেওয়ার ক্ষমতা আমার আব্দুল বাসেদ আমিনা আমার বাবারও নেই। তবে এই ব্যাপারে ফতুয়া আগেই চাওয়া হয়েছে। আমি আপনাদের খেদমতে ফতুয়া পেশ করব কাদের? যাদেরকে আল্লাহর কোরআনে আল্লাহ অনুকরণ করার জন্য আমাদেরকে অর্ডার করেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ফতোয়া আমি আপনাদের সামনে বলি। তাও আবার কোন সাহাবী? নরমাল কোন সাহাবী নন, যেহেতু কোরআনের বিষয়, এ কারণে সাহাবীদের ভিতরে কোরআনের ব্যাপারে সবচাইতে বড় এক্সপার্ট যিনি, রাসে রাইস ফি ইলমি তাফসীর, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই আপনাদেরকে শুনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে গালিবান একজন সাহাবী অথবা তাবেঈ আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইবনে আব্বাস, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে থাকে ইচ্ছাকৃত, তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই আয়াত তেলাওয়াত করলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। এই আয়াত তেলাওয়াত করলেই জিজ্ঞাসাকারী আবার জিজ্ঞাসা করলেন, ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহা ওয়াহতাদা, যেই লোকটা একজন মানুষকে খুন করেছিল, সেই লোকটা যদি পরবর্তীতে তার এই ভয়ঙ্কর অপরাধ বুঝে আসে, সে যদি পরবর্তীতে তওবা করে, সে যদি ফিরে আসে দ্বীনের পথে, সে যদি নেক আমল শুরু করে, সে যদি নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলে, তাহলে কি হবে? এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন।
উনি তখন উত্তর করলেন, আন্না লাহু তাওবা ওয়াল হুদা। কি বললেন? আন্না লাহু তাওবা ওয়াল হুদা। ওর আবার কিসের তওবা, ওর আবার কিসের হেদায়েত? ইচ্ছাকৃত রব বলছেন, মা কানা লিল মুমিনিন আইয়াকতুলা মুমিনা। সেখানে সে ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করেছে, ওর আবার তওবা কিসের? এই কথা বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই মন্তব্যকে মুস্তাহকাম করার জন্য পয়গম্বরের হাদিস পেশ করলেন, জানায়া দিলেন, এই শোনো মিয়া, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে বলতে শুনেছি, মাঝখানে কোনো রাবি নাই। সামিতু বিউজনাইয়া, আমি আমার দুই কানে পয়গম্বরের কাছ থেকে শুনেছি। কি? হাসরের মাঠ, কিয়ামতের কঠিন মাঠ যখন শুরু হবে, তখন যাকে হত্যা করেছে এই লোকটা পুরা হাসরের ময়দানে খুঁজে খুঁজে হত্যাকারীকে বের করবে এবং সক্ষম হবে। সিস্টেম আল্লাহ তাআলা করে দিলেন। হত্যাকারীকে যখন বের করবে, তখন হত্যা হওয়া লোকটা হত্যাকারীর এক হাত দিয়ে তার দেহের এক জায়গা ধরবে, আর এক হাত দিয়ে তার চুলের মুঠি ধরবে। এরপরে শেষকায়া টানতে টানতে আনবে আল্লাহর আরশের কিনারে। আল্লাহর আরশের কিনারে এনে সেই লোকটা বলবে, ইয়া রব সাল আবদাকা ফীমা কাতালানি, ইয়া রব সাল আবদাকা ফীমা কাতালানি। যাকে হত্যা করা হয়েছে সে হত্যাকারীর চুল ধরে শেষতে শেষতে নিয়ে আল্লাহর আরশের কাছে এসে বলবে, ইয়া আল্লাহ, তুমি তোমার বান্দারে জিজ্ঞাসা করো আমারে কোন অপরাধের কারণে হত্যা করলো, কি অপরাধ ছিল আমার। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা আরো কত কিছু সাজিয়ে রাখছেন, সবগুলার মূলে হলো মানুষ। আল্লাহ নিজে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহর পয়গম্বর তো আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। तमाम দুনিয়া তো তোমাদের কল্যাণে তৈরি। যেই মানুষটার কল্যাণে কোটি 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 সৃষ্টিকুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই মানুষটাকে বন্ধুরা আমার কেউ অপরাধ ছাড়া না হক ভাবে যদি কেউ হত্যা করে, বিলখুসুস সে যদি মুমিন হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে একজন মুমিনের দাম আল্লাহর কাছে এ পরিমাণ। একজন মুমিনকে হত্যা করতে যদি তামাম দুনিয়ার মানুষ অংশগ্রহণ করে, একজন মুমিনের হত্যার অপরাধের কারণে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নামে ঢুকায়া দেবে। মুসলমান ভাইরা রে আমার, প্রশ্নকারী ইবনে আব্বাসকে আবারও জিজ্ঞাসা করলেন, ওগো ইবনে আব্বাস, তাহলে এটাই কি ফাইনাল সিদ্ধান্ত? এরপরে কি আর কোনো সিদ্ধান্ত আছে নাকি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উত্তর করলেন, না না, এই আয়াত নাজিল হওয়ার পরে এর বিধান নষ্ট হওয়ার মতো আর কোন আয়াত কোরআনে পাকে নাজিল হয় নাই। এটি কিন্তু মোল্লার বক্তি না, মোল্লার বক্তব্য না, এটা হলো রাসের ইসবি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। যদিও জমহুরে উলামায়ে কেরাম ভিন্ন রকমের মত প্রকাশ করেছেন, ওনারা বলেছেন এই জাতীয় হত্যাকারীর জন্য তওবার রাস্তা খোলা আছে। যদি বলেন হুজুর কোরআন শরীফ তো বলতেছে তার জন্য কোনো পথ খোলা নাই, জমহুরে উলামায়ে কেরাম তারা তাদের পক্ষে তাদের কথাটাকে কোরআন থেকেই পেশ করেছেন। সূরাতুল আনআমের 151 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত এবং সহিহ বুখারী শরীফের ওই হাদিস, যেই হাদিসের ভিতরে পয়গম্বর বলেন বনি ইসরাইলের ভিতরে একজন কিলার খুনি ছিল, খুন করতে করতে 99টা পর্যন্ত খুন করে ফেললো। এরপরে তার ভিতরে অনুশোচনা তৈরি হলো, এখন সে তওবা করে নিজের জীবনটাকে ফিরাইতে চায়। লম্বা ঘটনা। এই জাতীয় ঘটনার কারণে বলা হয় এই জাতীয় অপরাধীদের জন্য তওবার পথ খোলা আছে। তবে বন্ধুরা আমার, বিশ্ব বরেণ্য আলেম আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর বুঝলাম হত্যাকারী এই জাতীয় অপরাধের অপরাধী, সিরিয়াসলি আল্লাহ পাকের কাছে তওবা করলো, আল্লাহ তারে মাফ করে দিলেন,
কিন্তু হত্যা হওয়া ব্যক্তিরা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ালে তখন রব্বে কারীম কেমনে কি করবেন? সে তো বলতেছে, ইয়া রব ফিমা কাতানি সালাবদাক, কোন অপরাধে আমারে হত্যা করা হলো তুমি জিগাও। এমন প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি যেই কথাটা বলেছেন, আমি আমার নিজের পক্ষ থেকে মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই। উনি তখন বলেন, হত্যা হওয়া লোকটাকে রব্বে কারীম ডেকে বলবেন, এ আমার বান্দা, তোমার যে ঈমান আর নেক আমলের পুঁজি আছে, এই পুঁজিগুলি দিয়ে তুমি জান্নাতের 1000 তালা পর্যন্ত হয়, কিন্তু আমি তো জান্নাত তৈরি করেছি 6000 তালারও উপরে। তুমি কি টোটালটাই তোমার জন্য চাও? বলে হ্যাঁ চাই। তাই যদি হয়, তোমার ঈমান আর নেক আমলের দ্বারায় মাত্র 1000 তালার মূল্য হয়। এখন যদি আরো 5000 তালা তুমি আমার কাছে চাও, তাহলে আমি তোমাকে একটা অপশন দেই। বলে কি? আমার আরেক বান্দা তোমাকে দুনিয়াতে না হক হত্যা করেছিল, পরবর্তীতে সে সিরিয়াসলি লজ্জিত হয়েছে, তার টোটাল জীবনটাই চোখের পানি ঝরাইছে, আমার কাছে কেঁদে কেঁদে কত হাজারবার যে মাপ চেয়েছে, কিন্তু তোমাকে হত্যা করেছে, আমি তাকে 100% মুক্তি দিয়ে দেই কেমনে? ওই অপশন তো আমি শরীয়তে রাখি নাই। এই জন্য তোমাকে এখন বলছি, তুমি যদি আমার বান্দাটারে ক্ষমা করে দাও, আমি এই ক্ষমার কারণে তোমাকে আরো 5000 তালা জান্নাত দিয়ে দেব। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, অপরাধীর জন্য যদি রব্বে কারীম এত বড় ছাড় দেন, তাহলে মজলুমের জন্য রব্বে কারীমের কত বড় ভালোবাসা। কথা বলেন না কেন? তবে আমি সর্বশেষ কথাটা বলে শেষ করে দিতে চাই। আমার তো দিল চাইতেছে আরো কিছু সময় কথাটা ওয়াজাহাত করি, পারতেছি না। একটা কবির কবিতা বলে আমার একটা আরজি আছে সবার কাছে, কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে। কবি কি বলেছেন? मैं करो मुसहफ बसूजो आतिशंदर का बजन साकेने बुत खाना बाशी मर्दमा जारी मकुन। এই কবি যা বলেছেন আমারও একই বক্তব্য। কবি কি বলেন? मैं करो, তুমি মদ পান করো, মুসহফ বসুজো, আল্লাহর কোরআনে আগুন লাগায় দিয়ে পোড়ায় দাও, আতিশান্দার কাবাজান, আল্লাহর ঘর খানায় কাবাতে আগুন লাগায় দেয় পোড়াও, সাকেনে বুতখানাবাসী, মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে মূর্তিকেই পূজা করো। আমি জিজ্ঞেস করি, এগুলি ছোট অপরাধ নাকি বড় অপরাধ? এগুলি অনেক বড় বড় অপরাধ। তারপরেও কবি বলেন, এত বড় অপরাধ তুমি যদি না করে থাকতে নাই পারো, না হয় করে ফেলো, তবে খবরদার জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে আঘাত করো না। কারণ আল্লাহর কোরআন জ্বালায় দিলে মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ কপি আবারও বের করা যায়। খানায় কাবাকে আগুন লাগায় দিলে ওই খানায় কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এটার কারণে যদি এত বড় অপরাধ হয়, প্রতিটি মানুষের দিলের ঘর নির্মাণ করেছেন স্বয়ং আল্লাহ। খলিলুল্লাহর তৈরি করা ঘরে আগুন লাগাইলে যদি এত বড় অপরাধ হয়, আল্লাহর তৈরি করা কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোনো আগুন লাগাইলে তার অপরাধটা কত বড় হয়। একই সুরে আমি বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ও ভাই বন্ধুরা, স্ত্রীকে যদি তোমার চয়েস না হয়, হত্যা করার অধিকার তোমার নাই। চয়েস যদি না হয়, শরীয়ত তোমাকে তালাকের অপশন দিয়েছে, তালাক দিয়ে দাও। বন্ধেরকে বলবো, স্বামী যদি তোমার চয়েস না হয়, অন্য কারোর সাথে যদি তোমার রিলেশন থাকে, প্রয়োজনে তুমি স্বামীরে ডিভোর্স দিয়ে দাও। তাই বলে আল্লাহর বান্দাকে হত্যা করার অধিকার তোমার নাই। কোনো ভাই ভাইকে যদি বরদাস্ত করতে না পারেন, প্রয়োজনে ভাইকে নিজের এলাকা থেকে বের করে দেন, অন্য জায়গায় চলে যাক। তাই বলে জীবন হত্যা করতে পারেন না। কোন নেতা যদি নিজের নেতৃত্ব আর চেয়ার পাওয়ারটাকে 100% কনফার্ম করার জন্য যদি আর একজন বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজনে তাকে দেশের থেকে বের করে দেন। খবরদার। তাই বলে আল্লাহ যারে আদর করে, মোহাব্বত ভালোবাসা করে তৈরি করলেন, যার জন্য কোটি 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 সৃষ্টিকুলকে তৈরি করলেন, এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টিকে আঘাত করতে যায়েন না। কেন কেন? খুব ভালো করে মনে রাখবেন। বিশেষ করে কারো জীবনটাকে নষ্ট করে দিয়েন না। প্রয়োজনে বিদেশে পাঠায় দেন, প্রয়োজনে দেশান্তর করে দেন। কেউ কাউকে খুন করতে যায়েন না। খুব ভালো করে মনে রাখবেন, আমার দেশের কোনো একজন খুনি কাউকে যদি খুন করে, পরবর্তী সে যদি অ্যারেস্ট হয়, তাকে যদি আদালতে হাজির করা হয়,
খুনি আদালতে বন্ধুরা আমার কাঠগড়ায় দাঁড়াবার পরে তাকায় দেখে, হায় সর্বনাশ কি, যারে খুন করলাম আজকের আদালতের বিচারপতি তার বাবা। বলুন তো দেখি, যারে খুন করলাম তার বাবাই যদি ওই আদালতের বিচারপতি হয়, তাহলে খুনির কি হবে? এর চাইতে ভয়ঙ্কর। বিশেষ করে যে আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহর আদালত বিশ্বাস করে, তাকে বলছি যাকে আমি খুন করছি, খুন করার পরে পরপারে যার আদালতে দাঁড়াবো, সেখানে গিয়ে দেখব তার প্রিয় সৃষ্টিকেই আমি খুন করেছি। যারে খুন করেছি তার রব আজকের জজ। তাহলে কি হবে? তাহলে কি হবে? এই জন্য আসুন, যদি এমনটি হয় কারো উপরে খুব বেশি রাগ, থাপ্পড় দেন, আঘাত করেন, সম্পদ নষ্ট করেন, সম্মান নষ্ট করেন, আরো কিছু করেন, তাই বলে হত্যার মতো ভয়ঙ্কর অপরাধ কখনোই কেউ করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহ পাকের কোরআনের এই মেসেজটাকে যথাযথভাবে কি মাশাআল্লাহ, বিশ্ব ইজতেমা 31/1/2 কয়দিন? আরো জোরে বলেন। শুরাই নিজামে বিশ্ব ইজতেমা একটাই হবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই আওয়াজেই যাদের অন্তরে আছে তাজাবজুব তৈরি হবে, তাজালজুল তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেহেতু দাওয়াতে তাবলীগের এখানেও রক্ত গেছে, এইটাকে আর উপড়ে ফেলার ক্ষমতা এপার ওপার দাদা দুদা কারো আর নাই। যেহেতু সেখানে রক্ত জমা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে 100% প্রস্তুতি নেবার, সজাগ থাকার তৌফিক দান করুন।